কারণ শুধু ভক্তি থাকলে হবে না মা, বিশ্বাসটা রাখতে হবে। এ জন্মে আমার আওয়াজটা নাই বা গেল, এর পরের জন্মে নাই বা গেল, কিন্তু একটা না একটা জন্মে যাবে, এই বিশ্বাসটা রাখতে হবে। ভক্তি আর বিশ্বাস এই দুটো বস্তু সবার আগে অর্জন করতে হবে মা, ভগবানকে পেতে গেলে। তাহলে চলেন, কই দেখি আমার নিতাই চাঁদ গৌরচাঁদের মতো হাত দুটো তোলেন তো দেখি। যাদের আছে তোলেন, যাদের নাই বা খুলে এসেছো তাদের বলবো না। আচ্ছা বলো তো মা, ভগবান কৃষ্ণ কাদের ঘরের ছেলে? ঘোষেদের ঘরের ছেলে। আর যে কীর্তনটা গাইছে কাদের ঘরের মেয়ে? ঘোষেদের ঘরের মেয়ে। আর যাকে নিয়ে লীলাটা হবে সেও ঘোষেদের ঘরের ছেলে। তাহলে চলো একত্রিত হয়ে আমরা লীলাটা আস্বাদন করবো, কেমন? এই মায়াবতী ঘোষ আর দ্বিজ ঘোষ এরা দুজনে প্রসাদ ভোজি। প্রসাদ ভোজি মানে কেমন জানো? যে আমার গাড়ি বাড়ি টাকা পয়সা জায়গা জমি সম্পত্তি আছে, সেইগুলো সেই বস্তু দিয়ে বাবা রোজগার করে ভগবানকে নিবেদন করে প্রসাদ পাই না। এরা এরকম ভক্ত নয়। সারাদিন মাধুকুরি করে, মাধুকুরি করে যা পায় সেইটুকু রন্ধন করে বাবা ভগবানকে ভোগ লাগায়। আর সেই প্রসাদই স্বামী স্ত্রী দুজনে মিলে প্রসাদ পায়। তাই স্বামী স্ত্রী বহু বছর বাবা সংসার চলছে। একদিন আমার মায়াবতী স্বামীর দুটো চরণ ধরে বলছে, স্বামী একটা কথা বলবো। কি কথা গো মায়া? ও স্বামী, আজকের আমি আছি, আমার প্রভুর সেবা হচ্ছে, আমার যদি মৃত্যু হয়ে যায় তুমি থাকবে, আমার প্রভুর সেবা দেবে। কিন্তু স্বামী, যেদিন আমরা দুই লোকে কেউ থাকবো না সেদিন আমার প্রভুর সেবা দেবে কে? যখনই কথাটা বলা সঙ্গে সঙ্গে দ্বিজ ঘোষ বলে বলেন, মায়াবতী ছি 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 ছি, জগতে এত কিছু চাইবার ছিল, তা দ্বিজ ঘোষ বলে উঠল, মায়া ছি 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 ছি, এতদিন আমাদের সংসার, তুমি অন্য কিছু চাইতে পারলে না, তুমি আমার কাছে সন্তান কামনা করছো। মায়াবতী বলছে, স্বামী গো, আমি তো আমার জন্য চাইছি না, আমার শুধু মনে ভয় আমাদের অবর্তমানে আমার প্রভু সেবা পূজা দেবে কে? তাহলে ভগবানের সেবার জন্য পুত্র সন্তান চাওয়া। মায়া, সন্তানে সুখ নেই গো, সুখ নেই। সন্তানে শুধু আছে জ্বালা, অশান্তি, কষ্ট, ব্যথা, বেদনা ছাড়া তুমি ভালো কিছু পাবে না। স্বামী, আমি কি মহাভারতে গান্ধারীর মতো 100 ছেলে চাইছি? আমি তো একটা ছেলে চাইছি। মায়া, 100টা ছেলের মার যে জ্বালা, 5টা ছেলের মার যে জ্বালা, আর একটা ছেলের মার ওই একই জ্বালা। না, একটা ছেলের জ্বালা হবে কেন? হবে না। রাম 14 বছর বনে গেল, দশরথ রামের বিহনে একটা ছেলের জন্য কেঁদে কেঁদে অন্ধ হয়ে দশরথের প্রাণটা চলে গেল। খবরদার মায়া। আর সব থেকে একটাই বড় কথা, তুমি তোমার বউ নয়, তুমি তোমার স্ত্রী নও। হরি বল। অমাইরা, এখানে আমরা এতগুলো নারী আছি, আমিও একটা নারী জাতি। এখানে আমরা সবাই বউ হতে পেরেছি, স্ত্রী হতে পেরেছি, সবাই কিন্তু মা সহধর্মিণী নয়। এইটা যদি কেউ বলে বাবা সবাই সহধর্মিণী, বাবা সব থেকে বড় ভুল হবে। বউ হওয়া যায়, স্ত্রী হওয়া যায়, কিন্তু সহধর্মিণী সবাই নয়। সহধর্মিণী কাকে বলে জানো? সে যে নারী শুধু স্বামীর ধর্মের কাজে সাহায্য করে। স্বামী অসৎ পথে যদি চলে যায়, নেশাগ্রস্ত, একাদশী করে না, ভাগবত আসরে যায় না, হরি বাসরে যায় না, কৃষ্ণ ভজন সাধনই করে না, যদি তুমি সেই ঘরের ঘরণী হও, যদি স্বামীর দুটো চরণ ধরে বাবা কৃষ্ণ ভজনে ঠেলে দিতে পারো, জগতে কাউকে বলতে হবে না, তুমি নিজেই জানবে তুমি সেই পুরুষের স্ত্রী নও, বউ নও, তুমি হচ্ছে তার সহধর্মিণী। কেন? তুমি সেই নারী যে নারী স্বামীকে কৃষ্ণ ভজনে ঠেলে দেয়। আজকের দ্বিজ ঘোষ বলছে, তাহলে তুমি তোমার সহধর্মিণী মায়া, তাহলে কেন ভুলে যাচ্ছ? ভগবানের কাছে চাইলে তো কম হবে। মায়েরা, এটা বাস্তব, আমি বলে যাচ্ছি, যদি ভগবানের কাছে কিছু চাইবে তো কম হবে,
যতটুকু চাইবে তো ততটুকুই ভগবান দেবে, কিন্তু না চাইতে যদি তুমি তাকে ডাকার মতো ডাকতে পারো, এত কিছু দেয়, এত কিছু দেয় যে তুমি রাখবার জায়গা পাবে না। তা দ্বিজ ঘোষের কথা শুনে মায়াবতী বলছে, ঠিক আছে স্বামী, তুমি যখন নিষেধ করছো, আমি আজ জীবনে কোনোদিন ভগবানের কাছে কিছু চাইবো না। আমি বলবো না যে তোমার সেবার জন্য একটা আমার সন্তান দাও, বলবো না। ঠিক আছে মায়া, চলো আরতির সময় হয়ে গেল, সেবা পূজার সময় হয়ে গেল, চলো তুমি পূজার জোগাড় করে দেবে, আমি পূজায় বসবো। চলো সন্ধ্যা আরতি করতে হবে তো, চলো। দুজনে বসে বসে ভগবানের আরাধনা করে, এগুলো তাদের নিত্য কর্ম। নগরে নগরে মাধুপুরে যায় দুই লোকে, আর সেইটুকু এনে রন্ধন করে দেয় স্ত্রী, আর স্বামী হয়ে ভগবানকে নিবেদন করে। বলো কেন আমারে কেউ মা বলে না, আমি কেঁদে কেঁদে ওগো ধন রত্ন চাহি না আমি, তুমি কৃপা করো আমারে। আজকের বসে বসে স্বামী স্ত্রী দুজনই ভগবানের কাছে কাঁদছে, কিন্তু মা ভক্তের যে মনের কি বাসনা সেটা কি আমার ভগবান জানে না? ভগবান দৈবমানি করে ডাক দিল, মায়াবতী তোমার সেবা পূজায় বড় আমি সন্তুষ্ট হলাম, তোমার কোল আলো করে আমি একটা পুত্র সন্তান পাঠাবো মায়া। তবে তোমার সন্তান আসবে বটে, কিন্তু তোমার অদৃষ্টে লেখা আছে মায়া, সন্তান গর্ভে পাবার পর সন্তানকে যদি বাঁচাতে চাও, চিরজনমের মতো তোমার স্বামীর মৃত্যু হয়ে যাবে। আর যদি তুমি তোমার স্বামীকে বাঁচাতে চাও, চিরজনমের মতো তোমার গর্ভের সন্তান গর্ভেই মারা যাবে। চিৎকার করে বলে উঠল দয়ামা, আমি সন্তান চেয়েছি আমার জন্য নয়, আমি সন্তান চেয়েছিলাম তোমার সেবার জন্য, আর তোমার সেবার জন্য সন্তান চেয়ে আমাকে বৈধব্য জ্বালা পেতে হবে। মায়া, এটাই তোমার তো অদৃষ্টে লেখা মায়া, কেউ খণ্ডন করতে পারবে না। তবে আমি ভগবান হই, আমি তোমাকে আদেশ দিলাম দুজনের মধ্যে একজনকে তোমার চেয়ে নিতে হবে, আর যাকেই চাইবে আমি তোমার কাছে তাকেই ফিরে দেব। বলেন মায়ের, একটা নারী জীবনে কত বড় কঠিন পরীক্ষা। নারী জীবনে তো তিনটেই প্রধান বাবা, সংসার, সন্তান, তার স্বামী। সংসারের কথা বাদ দিলাম, আপনাদের এতগুলো মা আছেন, আমিও একজন মা। প্রশ্ন করি, বলেন তো সন্তানকে বেশি ভালোবাসেন না স্বামীকে বেশি ভালোবাসেন? সন্তান পাওয়ার পর, পাওয়ার আগের কথা বলিনি, সন্তান পাওয়ার পর কাকে বেশি ভালোবাসে, স্বামী না সন্তান? সন্তান। আর কেউ? আর কেউ? দুজনকে দুজনকে। এটা তো মন রাখা কথা হলো, দুজনকে ভালোবাসে বাবা। কেউ বলছে সন্তান, কেউ বলছে দুজন, আবার কেউ কেউ বলবে ভাবছে কিন্তু বলতে পারছে না। কেন বলো তো? এত ভক্তের মধ্যে হয়তো তার স্বামী কোথাও বসে আছে, সে কিন্তু দেখছে তার বউয়ের দিকে, দেখি আমার বউটা কি বলে, কি মা ভুল বললাম? আর যদি একবার বলে দেয় যে আমি ছেলে ভালোবাসি না, রাত্রেবেলা গিয়ে ঘরে ব্যবস্থা হবে যে মৌমিতার কীর্তন শুনতে শুনতে বললে ছেলে ভালোবাসি, যাও ছেলের কাছে থাকো, আমার কাছে আর আসতে হবে না। কি বাবা বলবো না? ওই জন্য অনেক মা বলবে বলবে ভাবছে কিন্তু বলতে পারছে না। কিন্তু
এইখানে কেউ কারো স্বামী নয় মা, এখানে কেউ ভাসুর নয়, কেউ শ্বশুর নয়, এখানে আমাদের সবার একটাই পরিচয়, আমরা হলাম কৃষ্ণ চরণের দাস। এখানে কেউ আমাদের এই স্বামী স্ত্রী পরিচয় নয়, আমরা কৃষ্ণ চরণের দাস। তাহলে কৃষ্ণ দাস হয়ে বিচার বিবেচনা করে কথা বলতে হবে। বেশিরভাগ মা এখানে যদি বাবা ভোট করা যায় না, বেশিরভাগ মা বলবে আমি সন্তান ভালোবাসি। স্বামী যদি ভালোবাসি না কিন্তু বলিনি মা যে স্বামী ভালোবাসি না, স্বামী যদি 19 হয় সন্তান কিন্তু একটু বেশি হবে, 20 হবে। কেন? যে মা 10 মাস গর্ভে ধারণ করেছে সে মা জানে এর বেদনাটা কতটা। আর যদি ভক্তি পথে যেতে চাও, প্রত্যেকটা যারা ভজন জগতে আছে তারা বলবে কি একদিন তোমাকে চলে যেতেই হবে, আমার বর্তমানে আমার প্রভু সেবার জন্য একটা সন্তান প্রয়োজন। যেমন মা পরপর যদি কন্যা সন্তান হয় তবু একটা পুত্রের জন্য আমরা কাঁদি। কেন গো? ছেলে বৌমার কাছে ভাত পাবে বলে না, তাহলে ছেলে মুখে আগুন দেবে বলে না, তাও না। তাহলে কি ছেলে পিণ্ডি দেবে ওর জন্য? তাহলে কি জন্য ছেলে? হ্যাঁ, বংশে বাতি দেওয়ার জন্য, বংশে বাতি দেওয়ার জন্য পুত্র সন্তান। মানে পরপর যদি কন্যা সন্তান হয় তবু বাবা কাঁদবো যেন আমার একটা পুত্র হয়। কেন? আমার বংশে বাতি দেবে। কিন্তু আচ্ছা বাবা, বাতি দেওয়ার ছেলে যদি তৈরি না করো, কি গো, এই যে বংশে বাতি দেবে, যদি বাতি দেওয়ার ছেলে তৈরি না করো তাহলে বাবা বাতিটা দেবে কে? বাতি দেওয়া ছেলে তৈরি করতে হবে তো। বাবা হলো বীজ, মা হলো ক্ষেত্র বা মাটি। যে বীজ বপন করা হলো, মাটি যদি নোনা লেগে যায় বাবা, মাটির ফসলে জীবনে ভালো হবে। হ্যাঁ, হচ্ছে বাবা একটা নেতাজির মতো ছেলের জন্ম, একটা ক্ষুদিরামের মতো ছেলের জন্ম, একটা বিদ্যাসাগরের মতো ছেলের জন্ম, একটা রবীন্দ্রনাথের মতো ছেলের জন্ম হচ্ছে না। কেন? আমরা মাগুলো ভালো নয়। এই মায়েদের ভুলের জন্য আজকের একটা সন্তান, একটা সুযোগ্য সন্তান আসছে না, আমাদের মতো নারীদের ভুলের জন্য। তাহলে আজকে মায়াবতী এক বাক্যে বলে উঠেছিল সন্তান এখনো পাইনি মা, আমরা তো পেয়েছি, তার প্রতি মায়া মমতা পড়েছে, আমরা তাই বলছি আমরা ছেলে চাই। কিন্তু মায়াবতী এখনো পাইনি, তা সত্ত্বেও বলল আমার স্বামীর প্রাণ নিয়ে আমার সন্তানকে বাঁচিয়ে দাও। ভগবান চমকে উঠল, মায়া তুমি এত আমায় ভালোবাসো, আমার সেবা পূজার জন্য তুমি আজকে সন্তানকে বেছে নিয়েছো। হ্যাঁ প্রভু, এইটুকু তো জানবো যে তোমার জন্য আজকের আমার বৈধব্য জ্বালা, তোমার মঙ্গলের জন্য, তোমার সেবার জন্য, এতে আমার খুশি। বেশ মায়া, আমি আশীর্বাদ করলাম, এই তোমার কপালে লিখন তো খণ্ডন হবে না, তুমি এটা নিয়ে এসেছো। তবে কথা দিলাম যতদিন তোমার গর্ভটা লুকিয়ে রাখতে পারবে ততদিন তোমার স্বামী জীবিত থাকবে। মাগো, কতদিন একটা নারী গর্ভ লুকাবো আমরা? জোর 5 মাস, এরপরে প্রকাশ। যেই না প্রকাশ পেল, একদিন ভর দুপুর বেলা দ্বিজ ঘোষ এসে ডাক দিল, মায়া মায়া। কি গো, এত আনন্দের কথা, এত সুখের কথা তুমি আমার বলার প্রয়োজন মনে করলে না? কি এমন অন্যায় করেছি গো? স্বামী বলে যাচ্ছে আর মায়াবতী ঢুকরে ঢুকরে কাঁদছে। মায়া, আর তো আমাদের কাঁদার দিন নয়, এবার আমাদের আনন্দের দিন। আমরা একটা মা বলা সন্তান পাবো, আমরা একটা হরি বলা ছেলে পাবো, তাকে নিজের হাতে কৃষ্ণ বলা পাখি তৈরি করবো। স্বামী বলে যাচ্ছে আর মায়াবতী কাঁদছে। মায়া, সত্যি করে বলো না, তুমি কাঁদছো কেন মায়া? স্বামী, আমি এমনি এমনি কাঁদছি না, তুমি এই যে আজকে জেনে গিয়েছো যে আমার গর্ভে সন্তানের কথা, আজই দৈব দুর্ঘটনায় মৃত্যু হয়ে যাবে তোমার। যখনই বললেন দৈব দুর্ঘটনায় মৃত্যু হয়ে যাবে, হঠাৎ ধুলাই লুটিয়ে পড়ল দ্বিজ ঘোষ। হঠাৎ বুকের যন্ত্রণা, এত বুকের যন্ত্রণা আর সহ্য করতে পারছে না, চিৎকার করে ডাক দিল, মায়াবতী মায়া
মায়াবতী, যেই না বলল মায়াবতী, একটা ওই আওয়াজে সঙ্গে সঙ্গে ধুলাই লুটিয়ে পড়ল, শোনো মায়া, আমার মৃত্যুর পর এই জগৎ সংসার সবাই তোমাকে বলবে দ্বিচারিণী, সবাই তোমাকে বলবে কলঙ্কিনী, সবাই তোমাকে বলবে অসতী। বলে বলো, কিন্তু আমি তো জানবো এ সন্তান আমার মৃত্যুর পর ওই সন্তানের জন্ম যখনই হবে ওকে করে দিও তুমি কৃষ্ণ ভক্ত। যখনই বলল, যখনই বলল কৃষ্ণ ভক্ত একটা সন্তান পাবে, কথাটা বলেই দ্বিজ ঘোষের মৃত্যু হয়ে গেল। সঙ্গে সঙ্গে গ্রামের লোকজনেরা ছুটে এলো, আর সেই সবাই একটাই কথা বলল, তুই দ্বিচারিণী কলঙ্কিনী অসতী, তোর গর্ভের পাপের কথা শুনেই তো স্বামীর মৃত্যু হলো। কাউকে বলতে পারলো না আমি দ্বিচারিণী নয়, আমি কলঙ্কিনী নয়, আমি অসতী নয়। কিন্তু বাবা সমাজ কি মানবে? স্বামীর মরা মাথাটা কোলে নিয়ে কাঁদে আর বলে দয়াময়। সবাই চরণ ধরে বলবো, দেখি সবাই তোলো একসঙ্গে সবাই। এইদিকে যারা আমার বাবা ঠাকুর দাদা ভাইরা চেয়ারে যারা আছেন সবাই একসঙ্গে বলবেন, কেমন? বাবা ওই জায়গাটা একটু ধসে মতো গেল, এই ধসা রোগটা ভালো নয়। তোলো দেখি সবাই, বলো গৌর সুন্দরী কি জয়, নবদ্বীপ ধাম কি জয়, সচির নন্দন কি জয়, বিষ্ণু প্রিয়া কি জয়, নিতাই চাঁদ কি জয়, ভক্তবৃন্দ কি জয়, হরিবাসর ধাম কি জয়, সাধু গুরু বৈষ্ণব কি জয়, আপন আপন গুরু চরণ কি নিতাই গৌর প্রেমানন্দে বল, হরি বল, হরি বল। বেশ, চলো এবার আমরা সবাই বিষয়ে যাব। এতক্ষণ আশ্রয় ছিলাম, বিষয়ে যেতে হবে। আর যেতে গিয়ে মা একটা ভজন গাইতে গাইতে যাওয়া হোক, তবে না, তবে আমি আর আমার সম্প্রদায় নয়, সবাই যাব। কিন্তু সবাই তো বাহ তৈরি হয়ে আছে। আচ্ছা বেশ, তাহলে চলো দেখি। আর যেতে গিয়ে একটা ভজন গাই, একবার ধ্বনি দাও। বাহ, বৃন্দাবন ধাম अपार, जपे जा राधे राधे, ओ राधे अलबेली सरकार, जपे जा राधे राधे। वृंदावन धाम अपार, जपे जा राधे राधे, राधे अलबेली सरकार, जपे जा राधे राधे, राधे अलबेली सरकार, जपे जा राधे राधे। वृंदावन धाम अपार, जपे जा राधे राधे, जपे जा राधे राधे, भाजे जा राधे राधे, जपे जा राधे राधे, भाजे जा राधे राधे, राधे अलबेली सरकार, जपे जा राधे राधे। वृंदावन धाम अपार, जपे जा राधे राधे। আসলে মামা আমি আর আমার সম্প্রদায় যাচ্ছি, আর কেউ যাচ্ছে না, সবাই যাচ্ছি। তা সবাই যখন যাচ্ছি কই দেখি আর একবার এই কান বলে বলছি মা কালীর দিব্যি, আর বলবো না। সবাই দেখি একবার আমার সঙ্গে হাত দুটো তোলেন দেখি, আর একবার সবাই একসঙ্গে তালে তালে করো, তালি কেমন? तू वृंदावन में आया, राधा नाम लगाओ, वृंदावन में आया, राधा नाम लगाओ। तू वृंदावन में आया, राधा नाम लगाओ। तेरे जीवन हो, तेरे जीवन, तेरे जीवन की थी নিতাই গৌর হরি राधे अलबेली सरकार, राधे राधे, জয় জয় রাধে রাধে राधे राधे, রাধে রাধে राधे राधे, রাধে রাধে राधे राधे। ওমা বলছো রাধে রাধে, সব মনে মনে বলছো? জোরে জোরে, ওই আওয়াজ হচ্ছে না তো? হাই ভগবান, এইটা কি হচ্ছে? এটা তো কীর্তন, তাল দরকার।
তাল না হলে কীর্তন হবে না। কই দেখি তাহলে এইবার আমি গাইবো, আমার সম্প্রদায় দোয়ারি করবে না, আপনারা দোয়ারি করবেন, কেমন? একটু রিহার্সাল দিয়ে থাকি, আমার ভাইরা ক্যামেরাগুলো ঘোরাবে, কেমন? কারণ আমার দোয়ারিগুলো তো দেখাতে হবে। সবাই একসঙ্গে হাত দুটো তুলে সবাই বলবে, কেমন? জয় জয় রাধে 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 রাধে, वृंदावन में गोवर्धन में निधुवन में ताले वन में कमल वन में ऊंचा गांव में बरसाना में राधा कुंड में श्याम कुंड में हरिद्वार में प्रेम से बोलो भाव से बोलो राधे राधे जोर से बोलो राधे राधे वृंदावन में राधे राधे हरिद्वार में राधे राधे मथुरा में राधे राधे हरिद्वार में राधे राधे प्रेम से बोलो राधे राधे भाव से बोलो राधे राधे जोर से बोलो राधे राधे बाके बिहारी वृंदावन धामिया निताई बबुलो हरि बोलो हरि बोलो हरि बोलो। राधे राधे अन्वेरी सरकार जपे जा राधे राधे ओ जपे जा राधे राधे जपे जा राधे राधे ओ जपे जा राधे राधे प्रेम से बोलो राधा रानी की जय ধুর জয়টা হয়নি, এত ভক্তের এইটুকু আওয়াজ। ওমা হ্যাঁ, ওইদিকে আওয়াজ হচ্ছে না। আচ্ছা এই গ্রাম, এই জায়গাটার নাম জানো কি? অঞ্চল অফিস। ও আচ্ছা, এই অঞ্চল অফিস সময় এখানে শাশুড়ি বৌমাতে ঝগড়া টগড়া হয় না? হয়। আমি জানি এই দিকটার এই লাইনে একটু বেশি হয়। হরি বল। আচ্ছা এই শাশুড়ি বৌমাতে ঝগড়া হলে যেমন গলার আওয়াজটা বেরোয়, ওই রকম একবার বের করে দেখাও তো দেখি একবার। তখন তো ভাসুর শ্বশুর এলে লজ্জা হয় না, তখন আওয়াজও কমে না, ওই আওয়াজটা বের করো, কেমন? একটু জোরে বলো রাধা রানী কি জয় তার মানে ঝগড়া হয়। বৃন্দাবনেশ্বরী কি জয় যমুনা মাইয়া কি জয় নন্দগাম কি জয় মুৎসাগাম কি জয় বর্ষানাম কি জয় ভক্তবৃন্দ কি জয় হরিবাসর ধাম কি জয় সাধু গুরু বৈষ্ণব কি জয় আপন আপন গুরুচরণ কি জয় কমিটি ভাই সব কি জয় হরিনাম যজ্ঞ কি জয় মহাপ্রসাদ কি জয় নিতাই গৌর প্রেমানন্দে। হরি বল হরি বল। পৌঁছে গেলাম সবাই। এই আপনাদের অঞ্চল অফিস, তাই তো? অঞ্চল অফিস থেকে আমরা যাব এবার উত্তরপ্রদেশ। গাড়ি ঘোড়া নয়, এত ভক্তের গাড়ি দিতে পারবো না, পায়ে হেঁটেই যেতে হবে। হরিনাম করলে চলে যাওয়া যাবে, বাহ মনের বিশ্বাস, হরিনাম করেই চলে যাবে। আচ্ছা বেশ। আচ্ছা মা, এই যে অঞ্চল অফিস, এখান থেকে হাঁটা শুরু করব, আর উত্তরপ্রদেশ সম্ভব এক টানা যাওয়া? সম্ভব নয়, একটা জায়গা তো বিশ্রাম নিতে হবে, আর যেখানে বিশ্রাম নেব সেই জায়গাতে গিয়ে দাঁড়াবো। আজকে আমরা আস্বাদন করব বৃন্দাবনে। উত্তরপ্রদেশে বহু বহু ভক্তরা গেছেন, উত্তরপ্রদেশে বহু মন্দিরও আছে, কিন্তু তার মধ্যে একটা মূল মন্দির, যে মূল মন্দির নাম হলো বৃন্দাবনের বঙ্কু বিহারী লালের মন্দির। যারা গেছেন আমার দেখতে পাচ্ছে না, হা ভগবান এত উপরে আছে তবু দেখতে পাচ্ছ না। আরো সামনে যেতে হবে, আর খুঁটি সোজাসুজি যে পড়বে সে তো পাবে না মা। আচ্ছা একটু ম্যানেজ করে নিও, কি করব বলো। তো চলো, এই বৃন্দাবনে মূল মন্দির হচ্ছে বাঁকে বিহারী লালের মন্দির। আর যারা যারা গেছেন বাবা অবশ্যই জানবেন, দেখবেন একটা মন্দির দেখেছেন হয়তো মনে করতে পারছেন না, বারবার ওই পর্দাগুলো টেনে দেওয়া হয়, মানে অনেকক্ষণ ধরে মা তুমি আমার বঙ্কুজিকে দর্শন করতে পারবে না, মানে ভক্ত ভগবানের চোখে অনেকক্ষণ মিলন হবে না, বারবার পর্দা টেনে দেয়, আর সর্বদাই ভিড়, মানে এত ভিড় কাছে যেতে তো পারবে না। আর এই বিগ্রহের নাম হচ্ছে বৃন্দাবনের বঙ্কু বিহারী লাল। কিন্তু এই বিগ্রহের নাম বঙ্কু বিহারী লাল ছিল না, তিনি ছিলেন বঙ্কুজি। বঙ্কুজি ছিল, এখন আমরা গিয়ে ওটাকে দেখি বৃন্দাবনের বঙ্কু বিহারী লাল। তাহলে ভক্ত ভগবান দুজনের নাম একত্রিত হয়ে গেল। তাহলে কে সেই ভক্ত, কি তার পরিচয়?
আর কেমন ভাবে আমার ভগবানকে ভালোবেসেছে, যার জন্য ভগবান ভক্তের নামটাকে নিয়ে নিজের নামে জড়িয়ে দিল। আর ত্রিভুবন আমরা সবাই ভক্ত ভগবানের নাম একসঙ্গে উচ্চারণ করছি, বঙ্গু বিহারী লাল। তাহলে চলেন আমরা আজকে সেই ভক্তর জন্মটা কোথায় হলো, কিভাবে এলো, আর কিভাবে যে বৃন্দাবন গেল, সবটাই আজকে জানবো। মায়েরা শুধু মনে রাখবেন, সংসার জীবনে থেকে ভগবানকে ভালোবাসা যায়, সংসারের বাইরে নয়। তুমি যদি বাবা মা স্ত্রী পুত্র পরিবারকে কাঁদিয়ে বাবা মঠ মন্দিরে গিয়ে বসে থাকো, এ জনম কেন কোটি জনমেও তুমি ভগবান পাবে না। পৃথিবীতে ভগবান নিজেই সুদামাকে বলছে, পৃথিবীতে সবথেকে বড় গুরু যে যার ঘরের বাবা মা, সবথেকে বড় গুরু, তারপরে শিক্ষা গুরু, দীক্ষা গুরু, তারপরে গুরু হলাম আমি ভগবান। তাহলে আজকের সংসারের থেকে ভগবানকে ভালোবাসতে হবে, কিন্তু কিভাবে ভালোবাসবো আজকের লীলাই তার প্রমাণ। কেমন একটু মন দিয়ে আস্বাদন করবেন। বৃন্দাবনে যাব, কিন্তু সবার আগে দেখি ভক্তের জন্মটা কোথায় হলো। আমরা অঞ্চল অফিস থেকে হাঁটতে হাঁটতে গেলাম কোথায়, বর্ধমান কাটোয়া কাঞ্চন নগর গ্রাম। এখন আমরা সবাই গিয়ে দাঁড়ালাম বর্ধমান কাটোয়া কাঞ্চন নগর গ্রাম। আর এই কাটোয়া কাঞ্চন নগরে এক জনমদুখী মা বাস করতেন, যে মায়ের নাম হয়েছিল মায়াবতী ঘোষ। তার স্বামীর নাম ছিল দ্বিজ ঘোষ। তাহলে মায়াবতী ঘোষ আর দ্বিজ ঘোষ, এদের দুজনের সংসার। তুমি বিয়ে যদি কেড়ে নেবে, কে বলেছিল তোমার এমন সংসারে দিতে? আমি জানতাম এই জগতে কেউ কারুর নয়, তবু দিয়ে কেন কেড়ে নিয়েছ? ওগো দয়াময়, প্রভু যে জানে তোমায় ভালোবাসে। কি অপরাধ করেছিলাম এমনি করে কাঁদিতে বলো না দয়াময়, কি আমার অন্যায় ছিল? আমি সুখের আমি বুঝতে পারিনি দয়াময়, বুঝতে পারি। বন্ধীন সবই আনালে পুরিয়া গেল রে। সবই অনালে পুরিয়া গেল। ফিরিয়ে দাও, তুমি ফিরিয়ে দাও। আমি তো কোনোদিন তোমার কাছে সুখ চাইনি, চেয়েছিলাম তোমার সেবার জন্য একটা পুত্র সন্তান। আমি সাগর সেচে
সুখের জন্য কিছু দাও। আমি সাগরে স্নান করিন, আমি সাগরে স্নান করিন, সকলে গরল ভেলো রে, সকলে গরল ভেলো, আমি সুখের লাগিয়া নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। অবিধিরে অবিধিরে বিধিরে বিধিরে। গ্রামের লোকজনেরা সবাই মিলে স্বামীর দাহ কাজ সম্পূর্ণ করলো। যার বাড়িতে যায় সে দূর দূর করে তাড়িয়ে দেয়। গোটা গ্রাম বিচারিণী কলঙ্কিনী অসতী বলে বের করে দিল। দূর হয়ে যা, বেরিয়ে যা, তোর মতো নারীর মুখ দেখা মহাপাপ। অমায়েরা কাউকে বোঝাতে পারলো না মায়াবতী বিচারিণী নয়, মায়াবতী কলঙ্কিনী নয়, কিন্তু গোটা সমাজ কলঙ্কিত করে দিল। এরাই বাবা কৃষ্ণ ভক্ত। কারণ কৃষ্ণ ভক্ত যদি তুমি হয়েছো না, একটা কথা মনে রেখো মা, যারা লক্ষ্মী, কালী, দুর্গা, সরস্বতী, মনসা, শীতলা ভক্ত তাদের পার আছে, কিন্তু যারা কৃষ্ণ ভক্ত হয় সারা জনম তাদের বসে বসে কাটতে হয়। যে করে আমার আশ তারে করি সর্বনাশ। ভগবান সর্বনাশ করে না, সর্বনাশ। কোন নাশের কথা বলল? আত্মীয় পরিজন, বন্ধু বান্ধব, জায়গা জমি, গাড়ি বাড়ি, টাকা পয়সা, সমস্ত কিছু আগে নাশ করে দেয়। তারপরেও যদি না ছাড়ে, ভগবান বললেন তারপরে হয়ে যায় সেই দাসে অনুদাস। এই জগৎ সংসারে যারা যারা কৃষ্ণ ভক্ত হয় বাবা, তাদেরকে দ্বিচারিণী হতে হয়, কলঙ্কিনী হতে হয়, অসতী হতে হয়। দেখেন মীরাবাই মেবার থেকে তাড়িয়ে দিল। তাকিয়ে দেখেন আমার শ্রীমতী রাধা ঠাকুরানী। ভগবান এতটাই পরীক্ষা নেন, কৃষ্ণ ভক্তদের সম্মান বাবা ধুলোর সঙ্গে মিশিয়ে দেয়। আর এই জগৎ সংসারে মায়াবতীর আর কেউ রইল না। কিন্তু মা, গ্রামে তো সবাই খারাপ লোক হয় না। দেখবেন গ্রামে গ্রামে কেউ ভালো থাকে, কিন্তু খারাপের সঙ্গে পড়ে বাবা খারাপ হতে হয়। একটা বাড়িতে, গ্রামের শেষে একটা বাড়িতে কাজ পেল মায়াবতী, গর্ভবতী মা। অনেকে আছে না বাবা সুযোগে সৎ ব্যবহার, কোনো মাইনে নয়, সকাল থেকে আর সন্ধ্যা পর্যন্ত কাজ করে, কোনো টাকা পয়সা নেই। কি খেতে দেয় জানো? ভগবানের ওই প্রসাদই দেয়, আর ওই প্রসাদই একটু করে বাটিতে করে দেয়। ওইটুকু প্রসাদ গর্ভবতী মা আমার সেবা করে। নয়নের জলে বুক ভাসিয়ে কাঁদে আর বলে দয়াময় দয়া
ওই গর্ভবতী মা সারাদিন কর্ম করে, আর কর্ম করতে করতে দিন যায় মাস যায়, 10 মাস 10 দিন পর মার কোল আলো করে একটা ছোট্ট ফুটফুটে পুত্র সন্তান এলো। মামার তার নাম রেখেছিল বিহারী লাল।